বলেন। আমার প্রতিক্রিয়া জোরে বলেন। যে দুইজনকে ফাঁসি দিয়েছে, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, জি, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। এখন আপনারা কি করবেন? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। খুশি না? ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। সামন্তকে রেখে কথা বলেন। অপরাধী বেঁচে গেল। হ্যাঁ, অপরাধীদের তো বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবেন। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। আচ্ছা, একটু মায়ের কাছে জানতে চাই। মা বলেন। আপনি বলেন তো, আজকের এই যে রায় হলো 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হলো, এই সাজা নিয়ে শহীদ আবু সাইদের মা আপনি মনোয়ারা বেগম, আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। কি বলবেন আপনি? এই রায়ে আপনি সন্তুষ্ট আপনারা না অসন্তুষ্ট? না, জেলের দোষী ছেলে তো আছি, ছেলে তো আছি। আমরা এই সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। আমরা খুশি কেন নয়? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে না আইনগত হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি হতে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে খুশি হয়নি ওই পর্যন্ত। আচ্ছা, আপনি একটু ভাই হিসেবে বলেন। না, শুধু ভাই না, উনি এই মামলার সাক্ষী। এবং ভাই হিসেবে একটু বলেন হ্যাঁ। যে রায় হয়েছে, অনেকেই কিন্তু পলাতক রয়েছে, অনেক আসামি অনেক আসামি পলাতক রয়েছে। আসলে সবচেয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের আজকে হত্যার রায়ের যে আজকে যে রায়টা দেওয়া হলো, তো এই রায়ে মাত্র 2 জন আসামিকে যাবজ্জীবন, 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আসলে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে প্রমিল বড়ুয়া, যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরো অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়,
তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই 2 জন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। তো আমি এই পরিবারের পক্ষ থেকে বলতে চাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পলাতক আছে তাদেরকে ধরে এবং যারা আজকের যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে। যাই হোক, চাচা আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। চাচা, আরেকবার আপনি বলেছেন এই রায়ে আপনি সন্তুষ্ট নন। প্লিজ, আপনি এই রায়ে সন্তুষ্ট নন, এই রায়ে সন্তুষ্ট নন। এখন আপনি কার কাছে আবেদন জানাবেন এই মামলা নিয়ে আরো কিছু করার, মানে এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো দাবি আপনার আছে কিনা? বলেন 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 আপনি কারো কাছে কোনো আপনার প্রত্যাশা বা দাবি বা কি আপনার পরিবারের পক্ষ থেকে? আমার দাবি সরকারের কাছে যে আমার দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে দেওয়া উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর দিল ছান্দার বাড়া। তাহলে আপনি এই রায়ে কি সন্তুষ্ট নন? না, অনেক মানুষ এড়া গেছে। তো আচ্ছা, একটু দিয়ে শুনি ভাই, ভালো করে শুনি। আচ্ছা, একটু কেন সন্তুষ্ট নন বাবা, একটু ঘটনাটা বলেন তো আপনি। 2 জনের তো ফাঁসি হয়েছে। যাদের অপরাধী তাদের ঘর কত এড়া গেছে। এই যে পাল্লা তো আসাদ মন্ডল, নাম বলা নিষেধ করে, তাও আমি বললাম। না বলেন, আপনি বলেন, শুনতে পেলেন এইরকম শহীদ আবু যারা সাইদের বাবা অপরাধী তারা একজন কনস্টেবলের বাবা আপনি বলেন কেন আসাদ মন্ডলের নাম বললেন, মশিউর মধ্যে নাম যে বললেন না, কেন বললেন? উনি জড়িত ছিল আমার ছেলেকে মারার জন্য, সেই জন্য বললাম। মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার ভাই রুহুল আমিন এখানে ওই রকম অপরাধী মানুষ যারা অপরাধী তারা অনেক এড়া গেছে। পুলিশের বড় কর্মকর্তারাও তো, পুলিশের বড় কর্মকর্তা, তাদেরকে কোনো সাজা দেওয়া হয় নাই, কিছু করা হয় নাই। মাত্র 2 জনের মৃত্যুদণ্ড দেয়া এখন আমির হোসেন খালি কনস্টেবলের উপর দিয়ে গেল। আশা করেছিলেন যে এই মামলায় ক্লিয়ার করেন, আপনি আরো বলতেছেন যে বড়দেরকে না দিয়ে ছোটদেরকে দিয়ে যে 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 ক্লিয়ার করেন। মেজর পানিশমেন্ট হবে। সেখানে বিভিন্ন মেয়াদের যে পানিশমেন্ট গুলো হয়েছে, যাদের আবু সাইদের বাবা যাদের ঘেরে আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। কমেল বড়ুয়ার 10 বছরের সাজা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন কমেল বড়ুয়া, আবু সাইদ আরো ওই রকম জেলায় অপরাধী আছে, বড়ুয়ার নেতৃত্বে ছাত্রলীগ তাকে সবার নাম তো আর আমি জানি না। নানাভাবে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আবু সাইদের এই হত্যার যে রায় ঘোষণা করা হলো, এই রায়কে কেন্দ্র করে আসলে আপনার প্রতিক্রিয়া কি? কেন আপনি হলে অসন্তুষ্ট কেন বলেন? জেলে অপরাধী ছেলেই তো বড় বড় অপরাধী বাঁচি গেছে। বড় বড় অপরাধী যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। বড় বড় অফিসাররা তো আদেশ দিয়েছে, বড় বড় অফিসাররাই তো আদেশ দিয়েছে। আপনার দাবিটা কি আসলে? দাবিটা কঠোরভাবে বিচার হোক, যাদের আদেশ দিছে তাদের এত বাঁচি গেল। তাদের পরিবার থেকে হিমাদ্রি, আমরা কথা আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম বলেন আপনি, বলেন। আপনার কাছে জানতে চাই যে আসলে এই রায় নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া। আইনের প্রতিক্রিয়া বিষয়টা হচ্ছে মাত্র 2 জন মাত্র কনস্টেবল এবং এএসআই এরও যে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। শুধুমাত্র এই যে নিম্ন পদস্থ একজন কনস্টেবল এবং এএসআই মৃত্যুদণ্ড পেয়েছে, অথচ এদেরকে আদেশ দিচ্ছে অবশ্যই
অফিসাররা যারা আছে তারাই তো এই আদেশটা দিয়েছে। তাদেরকে তো যে আদেশদাতা হিসেবে তো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু তাদেরকে তো সেই সাজায় নিয়ে আসলো না। সুতরাং আমরা এই রায়ে সন্তুষ্ট না। এটা পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে যারা আইনজীবী আছে তাদের সাথে তাদের কাছে আমরা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। আমরা পারিবারিকভাবে আদালতের উকিলের সাথে কথা বলে রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা, মানে এটা আপিল জানাবেন কিনা? এখন আইনজীবীর সাথে পরামর্শ করে এখন যেটা সিদ্ধান্ত হবে সেটাই করা হবে। কার সঙ্গে পরামর্শ করবেন? কার সঙ্গে পরামর্শ? আইনজীবী তো আসামিরও আছে, ফরিয়াদিরও আছে। ফরিয়াদির আসামির ফরিয়াদির হয় না ভাই, ভাই এইভাবে হয় না লাইভ, আমরাও তো লাইভে। আপনারা যদি কথা বলেন এভাবে লাইভ এভাবে হয় না, এটা হইলো না 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 ভাই, এই এভাবে তো সাংবাদিক, আমরাও তো সাংবাদিক নাকি, যে আমরা কি এটা ফিরতে আসছি না? অন্যান্য গণমাধ্যমের তারা লাইভ এটা হয় না, আপনাকে তো অনিয়রে ভাই আছি আমরা। আপনার বমি নিলেন, তখন তো আমরা সবাই অপ্রাসঙ্গিক হয়ে অপারেশন হয়ে গেল, এবারে দরকার আছে আচ্ছা হইছে ভাই, নেওয়া হইছে আপনাদের, নিলে আপনারা নিয়ে নেন, কার কার হইছে আগে দ্রুত নিয়ে নেন, তারপর আমরা নিই। করছিলাম এই বাবুলপুর গ্রামে এখানে রায় ঘোষণার পরপরই তার বাবা মা ভাইরা প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেছেন তারা এই রায়ে সন্তুষ্ট নয়। তবে কথা বলেন, আপনি বলেন, এখন আপনি কি কোনো আপিল টাপিল করবেন? খোলামেলা কথা বলেন যে মানে আমরা পারিবারিকভাবে এবং বিজ্ঞ আদালতের আইনজীবী এবং সরকারের পরামর্শ নিয়ে বা আমরা যেটা সিদ্ধান্ত হবে সেটা করবো আর কি। হইছে ভাই, আপনার শেষ হইছে? আচ্ছা দাদা, এখন আপনি একটু বলেন, আপনি কি রাষ্ট্রকে বলবেন যে এটার বিরুদ্ধে আপিল করবে কি করবে না? আপনি বলতেছেন যে রায়ে অসন্তুষ্ট। হ্যাঁ, আজকের রায়ে অসন্তুষ্ট। এখন আমার ছেলের ঘেরের সাথে পরামর্শ করে বা আইনজীবীর ঘেরের সাথে পরামর্শ করে রাষ্ট্রের প্রধানের কাছে পরামর্শ করে এখন কি করা যাবে সেটা এখন পরে সিদ্ধান্ত করব। আপনার দুই ছেলে তো আদালতে আছেন, যে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে? না, কোনো কথা হয়নি। তাহলে তাদেরকে কি বলবেন এখন আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য? এখন এখান থেকে আর কেমন করে বলবো? দুই ছেলে যেহেতু ঢাকায় আছেন এখন জি। আদালত প্রাঙ্গণে। এখন একটু মা আপনি একটু বলেন তো আরেকবার, যে আপনি বলতেছেন অসন্তুষ্ট হয়েছেন এই রায়টা, জি। কেন এটা একটু বলেন তো জোরে মা। এখনো অপরাধীরা এসছে, অপরাধীরা তো হয় নাই, আইনও তো আসে নাই। অপরাধীরা আইনও টানি তারিখদের কাছে, সরকারের কাছে ধরি আর জনজনক ধরি আনি, তার পাশে অসন্তুষ্ট। ভাই বলেন তো আপনি এখন সার্বিক বিষয়ে আপনি বলেন, আপনারা সবাই, আপনি একজন সাক্ষী এবং ভাই পরিবারের লোকজন, আপনি অসন্তুষ্টির কথা বলতেছেন, কেন বলতেছেন এবং এই ব্যাপারে আপনারা সরকারের সাথে কি বলবেন বা রাষ্ট্রপক্ষকে কি বলবেন একটু ক্লিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রায় তো হয়েই গেছে, তো এই রায়ে পরিবার থেকে আবু সাঈদের বাবা জানালো যে এই রায়ে অসন্তুষ্ট। আসলে অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে মাত্র কনস্টেবল এবং এএসআই এর উপর দিয়েই মামলাটা মানে সরকার বা আপনার হচ্ছে আন্তর্জাতিক আদালত পার হয়ে গেল, কিন্তু আসলেই একজন কনস্টেবল এবং এএসআই কে অবশ্যই তার উচ্চপদস্থ যে অফিসার আছে তারাই এই আদেশটা করে যে গুলি চালানো বা লাঠিচার্জ, তাছাড়া তো কেউ এটা একটা আইনসঙ্গতভাবে একটা বাহিনী চলতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা ইন্ধনদাতা, যারা আদেশদাতা, তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে শুধুমাত্র দুইটা কনস্টেবলের উপর দিয়ে এই মামলার রায় আজকে ঘোষণা করলো। তো অবশ্যই পরিবার আছে, আবু সাঈদের ভাই আছে এবং আসামি পক্ষের যে আইনজীবী আছে এবং রাষ্ট্রের সাহায্য নিয়ে যদি আপিল করা যায় তো অবশ্যই পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এর ব্যাপারে আর পরে কি এখনই আপনারা সব কথা বলবেন না আরো আপনারা পরে বলবেন? অবশ্যই আবার আমরা জানাবো, যেহেতু পরিবারের সবাই এখানে নাই, ঢাকাতেও আছে আবার এখানেও আছে, পরবর্তীতে আমরা এই সংবাদ সম্মেলন করেই আমরা জানিয়ে দেব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।